হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি অর্পিতা। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার জীবনের গল্প নিয়ে। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমি অনেক ছোট। আমার ছোটবেলা থেকে অনেক শখ যে আমি পার্লারে কাজ শিখবো। পার্লারের প্রতি আমার একটা ছিল, আকর্ষণ ছিল। মানে সাজুগুজু করা, মানে খুব পছন্দ করতাম সাজুগুজু জিনিসটা। তাই যখন স্কুল শেষ হইতো আমি তখন এই পার্লারে যেতাম। আমাদের স্কুলের পাশে একটা পার্লার ছিল, রিয়া আপুর পার্লার। সেই আপুর পার্লারে যাইতাম, মানে দেখতাম কিভাবে বুড় ফ্ল্যাগ করায়, কিভাবে ফেসিয়াল করায়, কিভাবে চুল রিবোর্ডিং করায়, এগুলো দেখতাম। আর পার্লারের ভিতরটা অনেক সুন্দর ছিল, খুব ভালো লাগতো। তাই সারাদিন ওইখানে থাকতাম। আর আপুটা খুব ভালো ছিল, মানে আমার সাথে খুব ভালো ব্যবহার করতো। তাই সন্ধ্যা হলে বাসায় আসতাম, আমি খুব রাগারাগি করতে, এই পার্লারে কি কাজ, এটা সেটা দুনিয়ার কিছু বলতো। তখন আম্মুকে একটা কথাই বলতাম যে আম্মু, আমি বড় হয়ে না পার্লার দিব, পার্লারের কাজ বিশাল বড় পার্লার দিব, আমার পার্লার থাকবে। বলতো মানুষ বড় হয়ে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, কত কিছু হয়, তুই পার্লার দিবি, এটা কোনো কথা হলো? আমার আব্বু আম্মু খুব ভালো ছিল, খুব আদর করতো আমাকে। তাই প্রতিদিন এই পার্লারে যেতাম। পার্লারে যাওয়ার পরে প্রতিদিন ওখানে থাকতাম। সামনে এক্সাম চলে আসে, এক্সাম ঠিক বললাম, পড়ালেখা করতাম না ঠিক মতো। তা আব্বু আম্মু বলতো যে পড়ালেখা তোর বন্ধ, খুব রাগারাগি, খুব মারধর করতো আমাকে। ডাইরেক্ট টোটালি আমার পড়ালেখা বন্ধ করে দিছে। তারপরে আপুকে বললাম, আপু আমি পার্লারে কাজ শিখতে চাই। বলতেছে তো ভালো কথা, পার্লারে কাজ শিখবা, তুমি তো দেখতে অনেক সুন্দর, তুমি পার্লার কাজ শিখলে তুমি বড় কিছু করতে পারবে। তা আপু আমাকে প্রতিদিন কাজ শিখাইতো এরকমের। তাই ভালোই এরকমের 2-3 দিন যেত, কিন্তু 3 দিনের মাথায় দেখতাম কি যে আপু আমাকে বলতো যে অর্পিতা, তোকে এক জায়গায় পাঠাবো, তুই যাবি? পরে আমি বললাম, কোথায় যাবো আপু? যে যা, তুই গেলে বুঝতে পারবি। আর শোন, তুই তো বলছিস পার্লার দিবি বড় হয়ে, তাই তুই এই যে আস্তে আস্তে টাকা পয়সা জমাতে হবে না তোর? টাকা পয়সা না পাবি কোথায়? তখন উনি আমাকে টাকার লোভ দেখাইলো যে তুই যা, এক রাত্রে, মানে আজকে রাত্রে যাবি, কাল সকালে চলে আসবি, তুই 5,000 টাকা পাবি। তখন আমি বললাম, 5,000 টাকা, এত টাকা? পরে বলতেছে কি, এখানে কি শিখাবে? তুই জানা, কিন্তু আমাকে সে খুলে বলে নাই যে ওইখানে কি হয়। পরে আরো আপুরা ওখানে যায়, কিন্তু আপুদের জিজ্ঞেস করলাম, আপুরা বলতেছে কাজ শেখায়। আপুদের সাথে গেলাম, যাওয়ার পর পরে দেখতাম কি খালি ছেলে, একটা রুম, ওখানে মেয়েরা ঢুকে, ছেলেরা বের হয়, মেয়েরা ঢুকে, ছেলেরা বের হয়। পরে আমি বলতাম, এটা কি কি এমন কাজ শেখায়? বলতেছি শোন, বুঝবি, গেলে বুঝবি, প্রথম প্রথম একটু কষ্ট হবে, তারপরে দেখবি তৃপ্তি, মজা পাবি, আনন্দ পাবি কাজ শিখবে। পরে আমি বললাম, আমি বুঝতাম না যে কি কাজ শেখায় ওখানে। পরে সবাই গেল, লাস্টে আমার ছিল। পরে আমি গেলাম, যাওয়ার পর ওনারা দরজা বন্ধ করে দিল। তারপরে দেখলাম কি যে 2টা ছেলে আসার পর বলতেছে, তুমি তো দেখতে শুনতে অনেক সুন্দর, মাশাআল্লাহ। উনি আমাকে অনেক কোশ্চেন করার পর উনি আমাকে বললো এইসব কথা। বলার পরে আমি আমি প্রথমে রাজি হইনি। পরে ওই আপু আবার ফোন দিল ও ভাইয়াদের কাছে, বললো অর্পিতাদের কাছে দাও। আমার কথা বললো। পরে আমি বললাম, হ্যাঁ আপু বলো। বলতে, শোনো, ওরা যেমনি যেমনি বলে সেমনি সেমনি কাজ করো, ওদের সাথে ভালো ব্যবহার করবে, ঠিক আছে? 5,000 টাকা। তখন আমার ভিতরে টাকার লোভ ছিল, বাধ্য হয়ে ওই কাজটা করতে বাধ্য হয়েছিলাম, নিরুপায় ছিলাম আমি। পরে কাজটা করার পরে পরের দিন সকালে গেলাম, যাওয়ার পর পরে আপু আমাকে 5,000 টাকা দিল। এরকমের প্রতিদিন আমাদের পাঠাইতো কাজের নাম করে। তা আমার প্রথম প্রথম তো কষ্ট হইতো, পরে আস্তে আস্তে সয়ে গেছে। পরে আপু প্রথম প্রথম টাকা ঠিকভাবে দিত, 500, 5,000, 6,000 এরকমের দিত। পরে এরকমের মাস খানিক যায়, আমিও মানে টোটালি কিছু কিছু কাজ জানি। তা আমার টার্গেট ছিল যে আমি কাজ শিখবো, কাজ শিখে আমি মানে বড় একটা পার্লার দিব, আমার ছোটবেলা থেকে আসা। তা আপু যেটা বলতো সেটাই করতাম, যেটা বলতো সেটাই করতাম। কিন্তু আমি জানতাম না যে এই পার্লারের মাঝে যে আপু বড় একটা বিজনেস করে, সে বিজনেসটা হয়েছে তিনি দেহ ব্যবসা করে। এরকমের প্রত্যেকটা মেয়েদের তিনি দেহ ব্যবসা করে, কিন্তু সে নামের একটা পার্লার দিয়েছে, নামের পার্লার। যাই হোক,
পরে এরকমের কয়েকদিন যাওয়া মানে মাসখানেক যাওয়ার পর উনি আমাকে টাকা দিত না ঠিক মতো, শুধু গাড়ি ভাড়া দিত 100 টাকা 200 টাকা, কোনোদিন টাকা দিত না। বলতো কি যে পার্টি টাকা দেয় না, তুই ঠিক মতো তাদের সাথে ব্যবহার করিস নাই, তুই পারস নাই, এটা সেটা অনেক কিছু বলতো। তাই আমি শুনতাম, কি করব, শুধু আপু আমাকে দিয়ে কাজ করাইতো, কিন্তু আমি কষ্ট করতাম, তিনি টাকা নিত, তিনি আমার টাকাটা সব নিয়ে যেত, কিন্তু আমাকে 1 টাকাও দেয়নি। যাওয়ার পর এখন কি করব, আমি তো টার্গেট, আমি পার্লারে কাজ শিখবই যেভাবে হোক। পড়ালেখা যখন আমার নষ্ট হয়ে গেছে বা আমার চোখে খারাপ হয়ে গেছি, আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, তাহলে আমি কাজ শিখে এখান থেকে বের হবো। আর আপু সেরকমের কাজ শিখাইতো না, বলতো কি কাজ শিখে কি করবি, টাকা পয়সা সবকিছুর মূল, টাকা পয়সা থাকলে সবকিছু করতে পারবি, ভালো ছেলে তোকে বিয়ে করবে, এটা সেটা আমাকে অনেক ধরনের স্বপ্ন দেখাইতো। কিন্তু আমি ধীরে ধীরে এটার প্রতি আসক্ত হয়ে যাই, প্রতিদিন যেতে থাকি, কিন্তু আপু আমাকে টাকা দেয় না। পরে এরকমের করতে করতে বছর চলে যায়, যাওয়ার পর আমি কাজ পুরো কমপ্লিট শিখে, একটা পার্লারে টোটালি সব কাজ আমার শেখা শেষ। তারপরে এরকমের কাজ শেখা শেষ, পরে আব্বু আম্মুর কাছে গেলাম, বললাম আম্মু আম্মু আমার সাথে কথা বলতে চায় না, যে তোর সাথে আমি কথা বলতে চাই না। বাবাকে বললাম, বাবা বলে তোর সাথে কথা বলতে চাই না, যে মেয়ে আমার কথা শুনে না সে, তার সাথে আমার কথা সম্পর্ক নেই। পরে আব্বু আম্মুর পায়ে ধরলাম, কান্নাকাটি করলাম, অনেক কিছু করলাম, কারণ আমি একমাত্র সন্তান ছিলাম তাদের আশা ছিল আমাকে নিয়ে বড় একটা ডাক্তার হবে, কিন্তু সেই ডাক্তারটা হতে পারলাম না, বা আমার স্বপ্ন থেকেই গেল। পরে মাকে বললাম, মা আমি তো পার্লারে কাজ শিখে ফেলেছি, পুরো কমপ্লিট করছি, মা তুমি কিছু টাকা দাও। টাকা দেওয়ার পর আমি একটা পার্লার দিই মা। পরে আব্বু আম্মু কি করলো, দিতে চায় না, অনেক কষ্ট করে তারপরে আব্বু টাকা দিল। দেওয়ার পরে এই যে মেরুল বাড্ডা, বর্তমানে আমার সেখানে একটা পার্লার আছে, সেখানে আমার লোকজন মেয়ে আছে শিখায়, 3-4 জন আছে, আমি ভালো তাদের শিখাই, প্রশিক্ষণ দেই। কারণ আমি অন্য পালাদের মতো এরকমের যে বলে ঢুকায় একটা করে আর একটা, আমি সব পালার কথা বলতে চাই না। কিছু কিছু পালার আছে যে ওরা নামের ভিতরে একটা পালার দেয়, এমক পালা গমক পালার, কিন্তু তার ভিতরেই যে একটা বড় যে বিজনেস করে সেটা কেউ বুঝতে পারে না, ঠিক আছে। বর্তমানে এরকমের অনেক কাজের কথা বলে তারা অনেক কিছু করে, মেয়েদের দুর্বলতার সুযোগ নিয়ে অনেক কিছু করে, কিন্তু আমি সেরকমের করি না। কারণ আমি দেখেছি যে আমার জীবনটা কিভাবে নষ্ট হয়েছে। আমি চাই না যে আমার মতো কোনো মেয়ের এরকমের জীবন নষ্ট হোক। তারা গরিব ঘরের মেয়ে হোক, বড় লোকের ঘরের মেয়ে হোক, তারা কাজ শিখতে আসছে, পেটে দেয় আসে, তারা কাজ শিখে ভালো কিছু করার জন্য তো আসে, কিন্তু তাদের দুর্বলতার সুযোগ নিয়ে অনেক কিছু করে ফেলায়। তো দর্শক, আমার মতো কেউ ভুল করবেন না, কারণ অনেকে আপনাকে লোভ দেখাবে, লালসা দেখাবে, স্বপ্ন দেখাবে, অনেক কিছু করে দিবে, কিন্তু আসলে কিছুই না, বরঞ্চ আপনার জীবনটা আরো ক্ষতি করে তুলবে। সো অনেক কাজ করতে গেলে সাবধানভাবে কাজ করতে হবে, সতর্কভাবে কাজ করতে হবে। বিশেষ করে বিভিন্ন পার্লারে এরকম চলতেছে বর্তমানে, তো চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। তো দর্শক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।